সুখী মানুষের আলামত হলো তিনটা আলামত, তিনটা চিহ্ন, তিনটা নিদর্শন। আমি যদি আপনার আমার মধ্যে দেখি তাহলে বুঝতে হবে আমি সুখী মানুষ। দুনিয়াতে অনেক মানুষ নিজেকে সুখী বলে পরিচয় দেয়। অনেক মানুষ আসলে কি টাকা পয়সা থাকলে কি সুখী হওয়া যায়? ধন দৌলতের মালিক হলে কি সুখী হওয়া যায়? আপনার অনেক বড় চাকরি করলে কি সুখী হওয়া যায়? এমপি মন্ত্রী হলেই কি সুখী হওয়া যায়? সুখী মানুষের আলামতটা কি, চিহ্নটা কি? আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক মানুষ দেখা যায় 10 তলায় শুয়ে থাকে, আবার অনেক মানুষ গাছতলায় শুয়ে থাকে। অনেক মানুষ কাবাব, বিরিয়ানি, বিভিন্ন ধরনের খাবার খায়, আবার অনেক মানুষ দেখা যায় ভাত পায় না, আলু ভর্তা, ডাল এসব দিয়ে ভাত খায়। তো কোন মানুষগুলো সুখী? সুস্থ থাকলে কি সুখী হওয়া যায়, নাকি অসুস্থ মানুষগুলো সুখী? কারা সুখী? সুখী মানুষের সংজ্ঞাটা কি? আজকে আমরা সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুখী মানুষের সংজ্ঞা দিয়েছেন যে সুখী মানুষের চিহ্ন, সুখী মানুষের আলামত, সুখী মানুষের নিদর্শন হলো তিনটা। এই তিনটা আলামত, তিনটা চিহ্ন যদি কোনো মানুষের মধ্যে খুঁজে যদি পাওয়া যায় তাহলে বুঝে নিতে হবে ওই মানুষটাই হলো সুখী। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুখী মানুষের আলামত হলো তিনটা, সুখী মানুষের নিদর্শন হলো তিনটা আলামত, তিনটা চিহ্ন যদি কোনো মানুষের মধ্যে যদি পাওয়া যায় তাহলে বুঝে নিতে হবে ওই মানুষটাই হলো সুখী। আল্লাহু আকবার। কিন্তু দেখা যায় আজকে আমাদের সমাজে অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক। তাহলে কি কোটি কোটি টাকা যাদের রয়েছে তারাই কি তাহলে সুখী নাকি? অনেক মানুষের দেখা যায় ধন দৌলতের শেষ নাই, গাড়ি বাড়ির শেষ নাই, ওই মানুষগুলো সুখী নাকি? আমার ভাইগণ, বন্ধুগণ, আমার টাকাই কিন্তু সুখ নিয়ে আসতে পারে না। ধন দৌলত থাকলেই কিন্তু সুখী হওয়া যায় না, গাড়ি বাড়ি থাকলেই কিন্তু সুখী হওয়া যায় না, আপনার 5টা 7টা সন্তান থাকলেই কিন্তু সুখী হওয়া যায় না। আপনার অনেক কিছু রয়েছে, জমি জায়গা রয়েছে, আপনি অনেক বড় চাকরি করেন, আপনি অনেক বড় ডাক্তার, অনেক বড় ইঞ্জিনিয়ার, এসব হলেই কিন্তু সুখী মানুষ হওয়া যায় না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুখী মানুষদের সংজ্ঞা দিয়েছেন। কোন মানুষগুলো হলো সুখী মানুষ? আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা সুখী মানুষ, সুখী মানুষের প্রথম নম্বর আলামত হলো, প্রথম নম্বর নিদর্শন হলো এই মানুষটা পরিবার পরিজন সহ সকালবেলা নিরাপদে উপনীত হয়। অর্থাৎ পরিবার পরিজন সহ সকালবেলা এই মানুষটা নিরাপদে উপনীত হয়। অর্থাৎ ঘুম থেকে এই মানুষটা জাগার পর সে দেখতে পায় তার সন্তানটা সুস্থ রয়েছে, তার স্ত্রী সুস্থ রয়েছে, তার মা বাবা সুস্থ রয়েছে, তার পরিবার পরিজন সুস্থ রয়েছে এবং সে নিজেও সুস্থ রয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুখী মানুষের প্রথম নম্বর আলামত হলো সে ঘুম থেকে সকালবেলা জাগার পর সে দেখলো তার পরিবারের প্রতিটা সদস্য নিরাপদ রয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই মানুষটাই হলো সুখী মানুষ। জোরে বলেন না আল্লাহু আকবার। কারণ যে পরিবারের সদস্যরা অসুস্থ হয়, যে পরিবারে অসুস্থতা লেগেই আছে, তারা কিন্তু কখনো সুখী হতে পারে না। সন্তান যদি অসুস্থ হয়ে থাকে, মা বাবা কখনো সুস্থ থাকতে পারে না। মা বাবাও যেন একরকম সন্তানের মতো অসুস্থ হয়ে পড়ে। আবার মা বাবা যদি অসুস্থ হয়ে যায় তাহলে পরিবারের মধ্যে কিন্তু অশান্তি তৈরি হয়ে যায়। কারণ একটা মানুষ যখন অসুস্থ হয়, খাওয়া দাওয়া ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, কোনো ভালো কাজ ভালো লাগে না। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তির সকালটা নিরাপদে উপনীত হলো ওই মানুষটাই হলো সুখী মানুষ। আল্লাহু আকবার। আপনার পরিবারে আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, অসুস্থ, আপনার সন্তান বিপদে পড়েছে, বালা মুসিবতে পড়েছে, আপনি কিন্তু কখনো সুখী মানুষ হতে পারবেন না। আপনার মাথায় টেনশন, বিপদে পড়ার কারণে, অসুস্থতার কারণে টাকার টেনশন, বিভিন্ন পেরেশানির টেনশন, বিভিন্ন চিন্তা, বিভিন্ন জ্বালা, আপনি কিন্তু কখনো সুখী মানুষ হতে পারবেন না। তাহলে সুখী মানুষের প্রথম নম্বর আলামত হলো যে মানুষটার পরিবার পরিজন সহ সকালবেলা নিরাপদে উপনীত হয়। ঘুম থেকে জাগার পর দেখে সবাই সুস্থ, ঘুম থেকে জাগার পর দেখে সবাই নিরাপদে, কারো কোনো রকম বিপদ হয় নাই, তাহলে বুঝে নিতে হবে এই মানুষটা কি সুখী মানুষ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুখী মানুষের দ্বিতীয় নম্বর আলামত হলো, দ্বিতীয় নম্বর নিদর্শন হলো সুস্থ অবস্থায় সারাদিন কাটানো। আপনি ঘুম থেকে উঠে দেখলেন সবাই নিরাপদে আছে, এবং দ্বিতীয় নম্বরে আপনি ঘুম থেকে জাগার পর যখন দেখলেন সবাই নিরাপদে আছে,
সবাই সুস্থ রয়েছে, কোনো রকম বালা মুসিবত নাই, কোনো রকম বিপদ আপদ নাই, কোনো রকম অসুস্থতা নাই। এরপরে আপনি সারাদিন নিরাপদে কাটালেন, সুস্থ শরীরে কাটালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি সুস্থ শরীরে সারাদিন কাটায়, কোনো অসুস্থতা হয় না, কোনো বালা মুসিবত হয় না, কোনো রোগ ব্যাধি হয় না, বুঝে নিতেই হবে এই মানুষটাই হলো কিন্তু সুস্থ মানুষ, এই মানুষটাই হলো কিন্তু সুখী মানুষ। আল্লাহু আকবার। যে ব্যক্তি সুস্থ শরীরে সারাদিন কাটায়, এই মানুষটা কি সুখী মানুষ। আল্লাহু আকবার। কারণ দেহ যদি অসুস্থ হয়ে যায় ভাই, কোনো কিছুই ভালো লাগে না। আপনি কোটি কোটি টাকা আপনার রয়েছে, কিন্তু আপনি অসুস্থ, আপনি সারাদিন অসুস্থতায় কাটালেন, আপনার নাক দিয়ে পানি পড়ে, মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, এখানে অমুক রোগ, ওখানে তমুক রোগ, স্ত্রী অসুস্থ, সন্তান অসুস্থ, আপনার দিনটা কিন্তু কখনো ভালো যাবে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুস্থ মানুষের দ্বিতীয় নম্বর আলামত হলো, সুখী মানুষের দ্বিতীয় নম্বর আলামত হলো সারাদিন সুস্থ শরীরে কাটানো। আল্লাহু আকবার। তাহলে আপনি আমি যদি সুস্থ শরীরে থাকি, বলতে হবে আলহামদুলিল্লাহ, কারণ এই সুস্থতা আমাদেরকে দান করে দিয়েছেন কে। আবার যদি অসুস্থ হই, তাও বলতে হবে আলহামদুলিল্লাহ, কারণ অসুস্থতা দেওয়ার মালিক কে। আপনি শুকরিয়া আদায় করবেন, অতি দ্রুত আপনারে সুস্থতার ব্যবস্থা করে দিবেন কে। এজন্য আমরা যখন এই বিপদে পড়বো, বালা মুসিবতে পড়বো, যখনই আমরা অসুখ বিসুখের মধ্যে পড়বো, রোগ ব্যাধি শোকের মধ্যে যখনই আমরা পড়ে যাব, তখনই আমরা ধৈর্য ধারণ করব আর আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহরে ডাকবো। আল্লাহ বললেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার। কারণ আমি আল্লাহ বান্দাদেরকে বিপদ আপদ দেই, কারণ আমি আল্লাহ বান্দাদেরকে বালা মুসিবত দেই, তাদেরকে তাদের গুনাহগুলো মাফ করার জন্য, তাদের রোগ ব্যাধিগুলো আমি আল্লাহ দেই এই কারণে তারা যেন সঠিক পথে যেন ফিরে যেন আসতে পারে, তারা যেন বুঝতে পারে অসুস্থ হলে মানুষ কতটা অসহায় হয়ে যায়, অসুস্থ হলে মানুষ কতটা নিরুপায় হয়ে যায়। এরা যেন ওই সব কিছু বুঝে তারা যেন আমার পথে, আমি আল্লাহর পথে যেন ফিরে আসতে পারে। এই জন্য আমি আল্লাহ বান্দাদেরকে রোগ ব্যাধি অসুস্থতা দিই। আল্লাহু আকবার। এজন্য দ্বিতীয় নম্বরে হলো, যে ব্যক্তি সুস্থ শরীরে সারাদিন কাটায়, বুঝে নিতে হবে ওই মানুষটাই কি সুখী মানুষ। কারণ সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় একটা নিয়ামত। যে ব্যক্তি অসুস্থ, যে ব্যক্তি হাসপাতালের বিছানায় পড়ে আছে, ওই মানুষটাই জানে ভাই অসুস্থতা কত বড় একটা মহাবিপদ, মহাসংকট। এরপরে 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মানুষটার ঘরে সারাদিনের খাদ্য থাকবে, সকালের খাবার আপনার ঘরে আছে, দুপুরের খাবার আপনার ঘরে আছে, রাতের খাবার আপনার ঘরে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মানুষটাই হলো মূলত সুখী মানুষ। আল্লাহু আকবার। তার সুখী মানুষের আলামত 3টা, চিহ্ন 3টা, নিদর্শন 3টা। 1 নম্বরে হলো, ঘুম থেকে জাগার পর দেখলো পরিবার পরিজন সবাই সুস্থ, আলহামদুলিল্লাহ। সারাদিন সুস্থ অবস্থায় কাটালো, আলহামদুলিল্লাহ। এবং ওই মানুষটার ঘরে সারাদিনের খাবার মজুদ রয়েছে, সারাদিনের খাবার রয়েছে ওই মানুষটার ঘরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মানুষটাই হলো মূলত সুখী মানুষ। আল্লাহু আকবার। কারণ আপনার আমার ঘরে যদি খাবার যদি না থাকে ভাই, মাথার মধ্যে চিন্তা, মাথার মধ্যে পেরেশানি, কিভাবে সারাদিনের খাবার আমি আজকে আয় করব, উপার্জন করব, কিভাবে আমি আজকে কামাই করব, কোথা থেকে আমি বউ বাচ্চাদেরকে খাওয়াবো, এসব কিছু কিন্তু মাথার মধ্যে কিন্তু বারবার কিন্তু ঘুরপাক যদি খায়। কিন্তু আপনার ঘরে যদি একদিনের খাবার যদি থাকে ভাই, মাথার মধ্যে কিন্তু কোনো রকম কিন্তু চিন্তা পেরেশানি থাকে না, নো চিন্তা ডু ফুর্তি, কোনো রকম চিন্তা কিন্তু থাকে না। এজন্য সুখী মানুষের আলামত কয়টা? 3টা।